আইপ্যাক কাণ্ডে তোলপাড় পড়ে গিয়েছে রাজ্য রাজনীতি। আইপ্যাক কর্তা প্রতীক জৈনের বাড়ি সংস্থার অফিসে হানা দেয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ইডি সূত্রে খবর, এটি পুরনো কয়লা পাচার মামলার সূত্র ধরেই এই অভিযান। যদিও ইডির এই হানার প্রতিবাদে সরব হয়েছেন তৃণমূল সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। শুক্রবার শহর কলকাতায় রাস্তায় নামেন তিনি। এমনকি বক্তব্য রাখার সময় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে এক হাত নেন তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর বিরুদ্ধে কয়লার টাকা খাওয়ার অভিযোগ তোলেন মমতা, আর শুভেন্দু অধিকারীর মাধ্যমে অমিত শাহর কাছে টাকা যায় বলেও দাবি করেন তিনি। এখানেই শেষ নয়, মমতা কার্যত হুঁশিয়ারি দিয়ে বলেন, আপনাদের ভাগ্য ভালো, এখনো আমি চেয়ারে আছি বলে ওই পেন ড্রাইভগুলো বাইরে বের করে দিইনি। বেশি লাগলে কিন্তু বলে দিচ্ছি, আমার কাছে সব পেন ড্রাইভ করা আছে, আমি কিন্তু ভান্ডা ফাঁস করে দেব। চলুন শুনে নেওয়া যাক কি বলেছেন মমতা ব্যানার্জি। আমরা যদি করতে পারতাম না, অনেক কিছু করতে পারতাম। বলছে কয়লার টাকা কে খায়? অমিত শাহ খায়, হোম মিনিস্টার। কি করে খায়? গদ্দারের থ্রুতে টাকা যায়। গদ্দার অ্যাডপ্টেড সন হয়ে গেছে, গদ্দারের থ্রুতে টাকা দেয়। সাথে আছে এক জগন্নাথ। জগন্নাথ ধামের জগন্নাথ নয়, পুরীর জগন্নাথ নয়, বড় ডাকাত জগন্নাথ বিজেপির। জগন্নাথের থ্রুতে টাকা যায় শুভেন্দু অধিকারীর কাছে, আর শুভেন্দু অধিকারীর থ্রুতে টাকা যায় অমিত শাহর কাছে। শুনুন, আপনাদের ভাগ্য ভালো এখনো যে আমি চেয়ারে আছি বলে না ওই পেন ড্রাইভ গুলো বাইরে বের করে দিই না। বেশি লাগালে কিন্তু বলে দিচ্ছি, আমার কাছে সব পেন ড্রাইভ করা আছে, আমি কিন্তু ভান্ডা ফাঁস করে দেবো। আমি একটা জায়গা পর্যন্ত সৌজন্যতা মেনটেন করি, বাট মনে রাখবেন লক্ষণের সীমারেখা একটা আছে, দণ্ড কাটা একটা দণ্ডি আছে। লক্ষ্মণের দণ্ডি পেরিয়ে গেলে কিন্তু আর সামলে রাখতে পারবেন না। আমি অনেক কিছু জানি, বলি না শুধু দেশের স্বার্থে। আমি মুখ খুললে কাল সারা পৃথিবীতে হইচই হবে, কিন্তু আমি করি না, দেশটাকে ভালোবাসি বলি। কিন্তু এটা দুর্বলতা নয়। শুনলেন তো মমতা ব্যানার্জির বক্তব্য। আর মমতার এই বক্তব্যের পরে বিভিন্ন মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে, তার কাছে কি সত্যিই কোনো পেন ড্রাইভে বিশেষ কোনো তথ্য আছে? সেই তথ্য কার বিরুদ্ধে? বা ভোটের আগে কি সত্যিই বড় কোনো তথ্য প্রকাশ করবেন তিনি? এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে বিভিন্ন মহলে। এদিকে মুখ্যমন্ত্রী এমন বক্তব্য রাখার পরেই উঠে আসছে আরও এক বড় খবর। একটি সংবাদ সংস্থার খবর অনুযায়ী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে মানহানির নোটিশ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। 72 ঘন্টার মধ্যে সমস্ত অভিযোগের প্রমাণ উপস্থাপনের দাবিও জানিয়েছেন তিনি। শুভেন্দুর আইনজীবীর তরফে পাঠানো ওই মানহানির নোটিশে লেখা হয়েছে, জানা গিয়েছে যে 8/1/2026 এবং 9/1/2026 আপনি আমার মক্কেলের বিরুদ্ধে বেপরোয়া, ভিত্তিহীন এবং সম্পূর্ণ অপ্রমাণিত অভিযোগ করেছেন, প্রকাশ্যে ইঙ্গিত করে যে আমার মক্কেল ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে একটি কয়লা কেলেঙ্কারিতে জড়িত। আপনি আরও দাবি করেছেন যে এই ধরনের অভিযোগের সমর্থনে আপনার কাছে প্রমাণ রয়েছে। বিপরীতে আমার মক্কেল বলেছেন যে এই ধরনের বক্তব্য আপনার পরিবারের সদস্যদের এবং আপনার রাজনৈতিক দলের সঙ্গে সম্পর্কিত গুরুতর বিষয়গুলি থেকে জনসাধারণের দৃষ্টি ঘোরানোর জন্য একটি পরিকল্পিত এবং অশুভ পরিকল্পনার অংশ বলে মনে হচ্ছে, যা বর্তমানে জনসাধারণের তদন্তের মুখোমুখি হচ্ছে। নোটিশে আরও লেখা হয়েছে, এত দ্বারা আপনাকে অবিলম্বে এবং যে কোনো পরিস্থিতিতে এই নোটিশ প্রাপ্তির 72 ঘন্টার মধ্যে আমার মক্কেলকে সমস্ত নথি, উপকরণ এবং কথিত প্রমাণের সম্পূর্ণ বিবরণ প্রদান করার জন্য আহ্বান জানাচ্ছি, যা আপনি উপরে বর্ণিত মানহানিকর বিবৃতির সমর্থনে আপনার কাছে বলে দাবি করছেন। রাজনৈতিক পর্যবেক্ষকদের অনেকেই মনে করছেন মুখ্যমন্ত্রীকে দেওয়া এই নোটিশ বঙ্গ রাজনীতির পারদকে আরও চড়িয়ে দিতে পারে। চলুন একবার শুনে নেওয়া যাক শুক্রবার ঠিক কি বলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। আমরা যদি করতে পারতাম না, অনেক কিছু করতে পারতাম।
বলছে কয়লার টাকা কে খায়? অমিত শাহ খায়, হোম মিনিস্টার। কি করে খায়? গদ্দারের থ্রুতে টাকা যায়। গদ্দার অ্যাডপ্টেড সন হয়ে গেছে, গদ্দারের থ্রুতে টাকা দেয়। সাথে আছে এক জগন্নাথ। জগন্নাথ ধামের জগন্নাথ নয়, পুরীর জগন্নাথ নয়, বড় ডাকাত জগন্নাথ বিজেপির। জগন্নাথের থ্রুতে টাকা যায় শুভেন্দু অধিকারীর কাছে, আর শুভেন্দু অধিকারীর থ্রুতে টাকা যায় অমিত শাহর কাছে। শুনুন, আপনাদের ভাগ্য ভালো এখনো যে আমি চেয়ারে আছি বলে না ওই পেন ড্রাইভ গুলো বাইরে বের করে দিই না। বেশি লাগালে কিন্তু বলে দিচ্ছি, আমার কাছে সব পেন ড্রাইভ করা আছে, আমি কিন্তু ভান্ডা ফাঁস করে দেবো। আমি একটা জায়গা পর্যন্ত সৌজন্যতা মেনটেন করি, বাট মনে রাখবেন লক্ষণের সীমারেখা একটা আছে, দণ্ড কাটা একটা দণ্ডি আছে। লক্ষ্মণের দণ্ডি পেরিয়ে গেলে কিন্তু আর সামলে রাখতে পারবেন না। আমি অনেক কিছু জানি, বলি না শুধু দেশের স্বার্থে। আমি মুখ খুললে কাল সারা পৃথিবীতে হইচই হবে, কিন্তু আমি করি না, দেশটাকে ভালোবাসি বলি। কিন্তু এটা দুর্বলতা নয়। আইপ্যাক কাণ্ডে তোলপাড় পড়ে গিয়েছে রাজ্য রাজনীতি। আইপ্যাকের কর্তা প্রতীক জৈনের বাড়ি সংস্থার অফিসে হানা দেয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ইডি সূত্রে খবর, একটি পুরনো কয়লা পাচার মামলার সূত্র ধরেই এই অভিযান। যদিও ইডির এই হানার প্রতিবাদে সরব হয়েছেন তৃণমূল সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। শুক্রবার শহর কলকাতার রাস্তায় নামেন তিনি। এমনকি বক্তব্য রাখার সময় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে এক হাতে নেন তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর বিরুদ্ধে কয়লার টাকা খাওয়ার অভিযোগ তোলেন তিনি, আর শুভেন্দু অধিকারীর মাধ্যমে অমিত শাহর কাছে টাকা যায় বলেও দাবি করেছেন। এখানে শেষ নয়, মমতা কার্যত হুঁশিয়ারি দিয়ে বলেন, আপনাদের ভাগ্য ভালো এখনো আমি চেয়ারে আছি বলে ওই পেন ড্রাইভ গুলো বাইরে বের করে দিইনি। কি বলেছেন তিনি, শুনবো। আমরা যদি করতে পারতাম না, অনেক কিছু করতে পারতাম। বলছে কয়লার টাকা কে খায়? অমিত শাহ খায়, হোম মিনিস্টার। কি করে খায়? গদ্দারের থ্রুতে টাকা যায়। গদ্দার অ্যাডপ্টেড সন হয়ে গেছে, গদ্দারের থ্রুতে টাকা দেয়। সাথে আছে এক জগন্নাথ। জগন্নাথ ধামের জগন্নাথ নয়, পুরীর জগন্নাথ নয়, বড় ডাকাত জগন্নাথ বিজেপির। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিং এ। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।